জামায়াতকে টার্গেট করে বড় ষড়যন্ত্র, বিএনপি, ছাত্রদল ও রাষ্ট্রপতির অফিসের যৌথ প্রোপাগান্ডা, চাঞ্চল্যকর তথ্য ফাঁস। তারেক রহমানের সাথে সমঝোতার পথে আওয়ামী লীগ, বিএনপির সাথে মিলে কাজ করতে চায় হাসিনা, গোপন ফোনালাপ ফাঁস। 12 তারিখে নির্বাচন নিয়ে রাষ্ট্রপতি ও সেনাপ্রধানের সম্পর্কে টানাপড়ন, নির্বাচন আটকানোর গভীর চক্রান্ত, রাষ্ট্রপতিকে কঠোর হুঁশিয়ারি দিলেন সেনাপ্রধান ওয়াকার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। বিশ্বাস করতে পারেন, দেশের অন্যতম শীর্ষ রাজনৈতিক দল জামাতে ইসলামীর আমিরের ভেরিফাইড অ্যাকাউন্ট থেকে বলা হচ্ছে, নারীরা ঘর থেকে বের হওয়া মানেই পতিতাবৃত্তি। হ্যাঁ, ঠিকই শুনেছেন, এমন এক ভয়ানক মন্তব্য যা মুহূর্তেই পুরো দেশে আগুনের মতো ছড়িয়ে পড়ে। কিন্তু আসল চমক এটা নয়, আসল চমক হলো এই ঘটনার পেছনের কারিগরকে। যখন জামায়াতের আইটি টিম এর গভীরে প্রবেশ করল, তখন যা বেরিয়ে এলো তা ওয়াটারগেট কেলেঙ্কারির চেয়েও ভয়াবহ। হ্যাকারের আইপি অ্যাড্রেস এবং ফিশিং মেইল ট্রেস করে যে ঠিকানা পাওয়া গেল, তা দেখে সবার চোখ কপালে। খোদ রাষ্ট্রপতির কার্যালয় বঙ্গভবন, রাষ্ট্রপতি দপ্তরের একজন প্রোগ্রামারের মেল থেকে ছড়ানো হয়েছে এই ভাইরাস। এটি কি নিছক হ্যাক, নাকি আসন্ন নির্বাচনের আগে এক গভীর রাজনৈতিক ষড়যন্ত্রের নীল নকশা? আর কেনই বা জামায়াত এই ঘটনার পর 12 ঘন্টা চুপ করে থাকল? আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব এই পুরো ঘটনার পেছনের ডিজিটাল ফরেনসিক রিপোর্ট এবং রাজনৈতিক সমীকরণ। চোখ রাখুন শেষ পর্যন্ত, কারণ রাজনীতির মাঠের এই ডিজিটাল যুদ্ধ আপনার ধারণার চেয়েও অনেক বেশি নোংরা। গতকাল রাত থেকে সোশ্যাল মিডিয়া উত্তপ্ত। দেশের রাজনীতির মাঠ যখন নির্বাচনের হাওয়ায় দুলছে, ঠিক তখনই এক বিশাল বোমা ফাটল ডিজিটাল প্ল্যাটফর্মে। জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের এক্স হ্যান্ডেল বা সাবেক টুইটার অ্যাকাউন্ট থেকে ইংরেজিতে একটি পোস্ট আসে। এই পোস্টের বাংলা করলে দাঁড়ায়, আধুনিকতার নামে নারীরা যখন ঘর থেকে বের হয়ে কাজে যায়, তখন তারা নাকি পতিতাবৃত্তিরই আরেক রূপ। ভাবা যায়, একজন জাতীয় নেতার অ্যাকাউন্ট থেকে এমন নারী বিদ্বেষী বক্তব্য? মুহূর্তেই তোলপাড় শুরু হয়ে যায়। আর ঠিক এই সুযোগটির অপেক্ষাতেই যেন ছিল বিএনপি এবং তাদের ছাত্র সংগঠন ছাত্রদল। পোস্ট আসার সঙ্গে সঙ্গেই যেন আগে থেকে রেডি করা স্ক্রিপ্ট অনুযায়ী তারা মাঠে নেমে পড়ে। সারা দেশে শুরু হয়ে যায় কর্মসূচি। দাবি ওঠে, ডাক্তার শফিক নারী বিদ্বেষী, তাকে বয়কট করতে হবে, ক্ষমা চাইতে হবে। কিন্তু এখানে একটা বিশাল প্রশ্ন থেকে যায়, চোরের 10 দিন আর গৃহস্থের 1 দিন। আজ সেই 1 দিন অপবাদ দিয়ে পার পাওয়া গেল না। ঘটনাটি ঘটার 24 ঘন্টার মধ্যেই জামায়াতের মিডিয়া বিভাগ এক জরুরি সংবাদ সম্মেলন ডাকে। সেখানে কোনো গদবাঁধা রাজনৈতিক ভাষণ দেওয়া হয়নি, সেখানে দেওয়া হয়েছে সলিড টেকনিক্যাল প্রমাণ। জামায়াতের আইটি এক্সপার্টরা লাইভ প্রজেক্টরে দেখিয়ে দিলেন কিভাবে আমিরে জামায়াতের অ্যাকাউন্টটি হ্যাক করা হয়েছিল। আর এই হ্যাক কোনো সাধারণ হ্যাকার বা ছিচকে চোর করেনি, এর পেছনে রয়েছে রাষ্ট্রের সর্বোচ্চ দপ্তরের হাত। সংবাদ সম্মেলনে দেখানো হয়, ডাক্তার শফিকুর রহমানের মেইলে একটি ফিশিং লিঙ্ক পাঠানো হয়েছিল। খুব শক্তিশালী ম্যালওয়্যার বা ভাইরাস ব্যবহার করে দীর্ঘদিন ধরে চেষ্টা চালিয়ে এই অ্যাকাউন্টের অ্যাক্সেস নেওয়া হয়। যারা বলছিল এত দ্রুত রিকভার করা সম্ভব না, তাদের মুখে ছাই দিয়ে আইটি টিম দেখিয়েছে কিভাবে তারা নিয়ন্ত্রণ ফিরে পেয়েছে। কিন্তু আজকের আলোচনার সবচেয়ে ভয়ানক এবং শকিং পার্ট হলো, এই হ্যাকটা কোত্থেকে করা হয়েছে। জামায়াতের আইটি সেল প্রমাণ করেছে এই ফিশিং লিঙ্ক এসেছে খোদ রাষ্ট্রপতির কার্যালয় থেকে। মহামান্য রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের দপ্তরের অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার নাম সারোয়ার, তার অফিসিয়াল মেইল অ্যাড্রেস assistantprogrammer@bangabhavan.gov.bd ব্যবহার করে এই ম্যালওয়্যার পাঠানো হয়েছিল। শুধু মেইল নয়, হ্যাকাররা নতুন ডিভাইসে লগ ইন করার সময় যে আইপি অ্যাড্রেস ব্যবহার করেছিল, জামায়াতের পিআর টিম সেটাও ট্রেস করে ফেলেছে। অর্থাৎ এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা পরিষ্কারভাবেই একটি রাষ্ট্রীয় ষড়যন্ত্র। রাষ্ট্রের সর্বোচ্চ মহলের ইন্ধন ছাড়া রাষ্ট্রপতির দপ্তরের মেইল ব্যবহার করে এমন জঘন্য সাইবার ক্রাইম করা অসম্ভব। এবার আসুন ঘটনার টাইমিং নিয়ে একটু বিশ্লেষণ করি। এই টাইমিংটাই বলে দেয় ডাল মে কুছ কালা হ্যায়। গতকাল যে স্ক্রিনশটটি ভাইরাল হয়েছে সেটি খুব ভালো করে খেয়াল করুন। সেখানে দেখা যাচ্ছে পোস্ট দেওয়ার সময়কাল মাত্র 1 মিনিট। এর মানে কি? এর মানে হলো হ্যাকার গ্রুপ এই পোস্টটি দিয়েছিল শুধুমাত্র একটি স্ক্রিনশট নেওয়ার জন্য। পোস্ট করেই সঙ্গে সঙ্গে স্ক্রিনশট নেওয়া হয়েছে এবং এরপর ডিলিট বা লগ আউট করা হয়েছে। তারা ভেবেছিল ডিজিটাল ফুটপ্রিন্ট মুছে ফেলবে, কিন্তু প্রযুক্তির এই যুগে ডিজিটাল পায়ের ছাপ মুছে ফেলা এত সহজ নয়। 1 মিনিটের মধ্যে পোস্ট দেওয়ার, স্ক্রিনশট তোলা, সেটি
ভাইরাল করা এবং সঙ্গে সঙ্গে ছাত্রদলের প্রতিবাদ কর্মসূচি সবকিছুই যেন একই সুতায় গাঁথা। মনে হচ্ছে একেবারে পারেক রহমানের নির্দেশনায় একটি সাজানো নাটকের মঞ্চায়ন হলো। কিন্তু প্রশ্ন হলো, কেন এই কাজ করল তারা? উত্তরটা খুব সোজা। মাঠের রাজনীতিতে, আন্তর্জাতিক সম্পর্কে এবং পাবলিক সেন্টিমেন্টে কোনো জায়গাতেই বিএনপি বা বিরোধীরা এখন সুবিধা করতে পারছে না। কুমিল্লা থেকে সাতক্ষীরা, খাগড়াছড়ি থেকে নোয়াখালী, সবখানেই জামায়াতের জনসমাবেশে মানুষের ঢল। এ জোয়ার দেখে ভীত হয়েই তারা বেছে নিয়েছে অনলাইন স্যাবোটাজের পথ। তারা ডাক্তার শফিককে নারী বিদ্বেষী সাজাতে চাইল। অথচ ইতিহাস কি বলে? এই তো সেই অমানুষরা যারা অতীতে আমাদের মায়েদের হিজাব টেনে খুলেছে, যারা পেটে লাথি মেরেছে, যারা লগি বৈঠা দিয়ে মানুষকে পিটিয়ে মেরেছে, তারাই এখন সাধু সাজার চেষ্টা করছে। কিন্তু প্রযুক্তির কাছে তাদের মিথ্যাচার আজ উলঙ্গ হয়ে পড়েছে। তবে এখানে জামায়াতের জন্য অনেক বড় শিক্ষার বিষয় আছে। যুদ্ধক্ষেত্রে শত্রুর তলোয়ারের চেয়ে কলম বা কিবোর্ড অনেক বেশি ধারালো। গতকাল রাতে যা ঘটল তাতে জামায়াতের দুটি জিনিস প্রকাশ পেয়েছে। এক, তাদের আইটি টিমের দক্ষতা, যা প্রশংসার দাবি রাখে, কিন্তু অন্যটি তাদের পলিটিক্যাল উইংয়ের চরম অদূরদর্শিতা বা মিডিয়া সেন্সের অভাব। হ্যাকিং হওয়ার পরপরই জামায়াতের উচিত ছিল এটাকে জাতীয় রাজনীতিতে মেজর ইস্যু করা, কিন্তু তারা কি করল? টুইটারে একটি দায়সারা পোস্ট দিয়ে বলল, হ্যাক হয়েছে, ব্যাস, দায়িত্ব শেষ। সারা রাত তাদের টিম ঘুমালো। তারা বুঝতেই পারেনি ততক্ষণে প্রতিপক্ষ তাদের নেতার চরিত্র হনন করে ফেলেছে। ফেসবুকে জনমত ততক্ষণে বহুলাংশে বিপক্ষে চলে গেছে। রাজনীতি হলো পারসেপশন গেম। সত্য কি সেটা বড় কথা নয়, মানুষ কি বিশ্বাস করছে, কি করছে সেটাই বড় কথা। মিডিয়া এবং সেকুলার গোষ্ঠী পরিকল্পিতভাবে জামায়াতকে নারী বিদ্বেষী ট্যাগ দিয়েছে, কারণ তারা জানে এবারের ভোটে নারীরা বিপ্লব ঘটাবে। আর জামায়াত সেই অপবাদ খণ্ডন করতে সময় নিল 12 ঘণ্টা। এই 12 ঘণ্টায় যথেষ্ট ছিল তাদের ইমেজ ধ্বংস করার জন্য। মিডিয়ার পক্ষপাতিত্ব এখানে লক্ষণীয়। যখন ভুয়া পোস্টটা এলো তখন সব মিডিয়া ব্রেকিং নিউজ দিল, আর যখন জামায়াত প্রমাণ করল এটা হ্যাকিং এবং রাষ্ট্রপতির অফিস জড়িত, তখন মিডিয়া অনেকটা চুপ, সেই হাইপ পাননি। জামায়াতকে বুঝতে হবে এই মেইন স্ট্রিম মিডিয়া তাদের বন্ধু নয়। তাদের নিজস্ব মিডিয়া সেল এবং অল্টারনেটিভ প্ল্যাটফর্ম যদি শক্তিশালী না হয়, তবে তারা বারবার এমন মিডিয়া ট্রায়ালের শিকার হবে। ক্ষমতায় যাওয়ার আগেই জামায়াতের উচিত এই দুর্বলতা বা উইকনেসগুলোর দিকে নজর দেওয়া। ভোটে জিতে ক্ষমতায় আসাটা তাদের জন্য কঠিন নয়, কিন্তু ক্ষমতায় থাকার পর আসল যুদ্ধ শুরু হবে। সেই যুদ্ধের নাম প্রোপাগান্ডা ওয়ার। বিএনপি, আওয়ামী লীগ এবং বিদেশি শক্তিগুলো তখন হাজারটা গুজব ছড়াবে, মুরসির মতো পরিস্থিতি তৈরি করবে। যদি সঠিকভাবে এই প্রোপাগান্ডা সামলানো না যায়, তবে গদি টেকানোই হয়ে যাবে মুশকিল। জনগণকে বিভ্রান্ত করে রাস্তায় নামানো হবে। জামায়াতের এখন দরকার র্যাপিড অ্যাকশন মিডিয়া সেল, যারা গুজব ওঠার 10 মিনিটের মধ্যেই কাউন্টার দেবে। টুইটারে একটা পোস্ট দিয়ে দায় সারলে চলবে না, সরাসরি অ্যাকশনে যেতে হবে। গতকাল রাতের ঘটনা জামায়াতের জন্য একটি ওয়েক আপ কল বা সতর্কবার্তা। এখান থেকে তাদের 3টি বড় সিদ্ধান্ত নিতে হবে। 1, রাষ্ট্রপতির দফতর জড়িত থাকার বিষয়টি নিয়ে এখনই বড় আন্দোলন বা আইনি ব্যবস্থা নিতে হবে। তদন্ত করে সেই প্রোগ্রামারের বহিষ্কার নিশ্চিত করতে হবে। এটাকে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই। 2, মিডিয়া টিমের খোল নলচে পাল্টাতে হবে। রিঅ্যাক্টিভ না হয়ে প্রোঅ্যাক্টিভ হতে হবে। ঘটনা ঘটার পর সাফাই গাওয়া নয়, বরং ঘটনা যেন না ঘটে বা ঘটার সঙ্গে সঙ্গে যেন প্রতিহত করা যায় সেই ব্যবস্থা করতে হবে।